টবে লাল শাক হয়েছে, বীজ ছড়িয়েছিলাম, বেশ বড় হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, ঢেঁড়স গাছগুলোতে কুড়ি চলে এসেছে। শাক তুলে শাকগুলো ধুয়ে নিলাম। নিজের হাতে বীজ ফেলা, সেখান থেকে শাক গাছ হয়ে শাক রান্না করে খেতে বেশ ভালোই লাগে। ক্যানিং স্ট্রিট চললাম। হাওড়া থেকে ব্রিবন রোড ধরে আসতে গিয়ে ক্যানিং স্ট্রিট স্টপেজে ডান দিকে পড়ে মেয়েদের কসমেটিক্স, জুয়েলারি, বিভিন্ন দোকান, হাতের, কানের, গলার, মাথার ব্যান্ড, কি নেই সেখানে, যাবতীয় জিনিস মেয়েদের পাওয়া যায়। আর বাঁদিকে হচ্ছে ফুলের মার্কেট, কৌটোর দোকান, গ্রসারি আইটেম, বাগড়ি মার্কেট, সমস্ত কিছু, ব্যাগ, ঘড়ি। ক্যানিং স্ট্রিট মানেই প্রচুর ভিড়, এখানে গাড়ি নিয়ে আসা যায় না। কলকাতা থেকে হাওড়াগামী যে কোনো বাসে ক্যানিং স্ট্রিট স্টপেজে নেমে ডান দিক ধরে হাঁটলেই ক্যানিং স্ট্রিট বাজার। আমি এই হারগুলো ক্যানিং স্ট্রিট থেকে এনেছি। পুজোর সময় বিভিন্ন গিফট দিতে হয়, এগুলো কাজে লাগে। তাছাড়া যারা ভাবছো পুজোর সময় কিছু গিফট দেবে, তারা গিয়ে নিয়ে আসতে পারো। কিংবা কেউ যদি বিজনেস করতে চাও, এখান থেকে হার কিনে পাইকারি রেটে এগুলো বিক্রি হয়, সেগুলো এখান থেকে কিনে বিক্রি করতে পারো কিংবা কাউকে সাজেস্ট করতে পারো। খুব ভালো বিজনেস, বিভিন্ন ভ্যারাইটিস স্টক আছে, ভ্যারাইটিস দোকান, অনেক স্টক। সিটি গোল্ডের হার, কানের, সমস্ত কিছু। আমি আমার জন্য এই দুটো হার কিনেছি। এই কৌটোগুলো কিনলাম। ক্যানিং স্ট্রিটে খুচরো পাওয়া যায় না, সব ডজন হিসেবে পাওয়া যায়। যারা কানের, হাতের, গলার বিক্রি করতে চাও, ওখানে পাইকারি রেটে নিয়ে আসতে পারো। কম পয়সা ইনভেস্ট করে এটা একটা ভালো বিজনেস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।